আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বিডি মেলা বিডির অ্যাক্টিভিটিতে তো সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমি চাচ্ছিলাম আপনাদেরকে আপডেট দেবো ইডেন কলেজ থেকে শুরু করে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক কিরকম। তো ক্ষুধা লেগেছিল, বিকেল হয়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে আমি বাসা থেকে বের হওয়ার পর আমার যে ম্যাটানি, এটা হচ্ছে ম্যাটানি, আজিমপুর ম্যাটানি, ওইখানে হচ্ছে এই দোকানটা। কয়েকটা ফার্মেসি আছে, তার দু একটা দোকান পরে হচ্ছে এই দোকানটা। এটার নাম জারা নাকি আমি দিয়ে দিয়েছি। এই ভাইটা ছিলেন, তো আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে জারা বার্গার। তা আমি একটা মিনি যেটা বলে বার্গার সেটা নিয়েছিলাম, যেহেতু একা ছিলাম। তো সেটাই খেলাম, ভালোই লেগেছে আমার কাছে। 50 টাকার ভিতরে নট ব্যাড, আপনারা ট্রাই করে দিতে পারেন, ভালো লাগলে খেতে পারেন। আর আমি বলে দিয়েছিলাম স্পেশালি আমাকে একটু ক্রিস্পি করে দেওয়ার জন্য, তো অনেক ক্রিস্পি ছিল। আর ভিতরে ম্যাটেরিয়াল চিকেনও মোটামুটি খারাপ না, ভালোই ছিল। তো ট্রাই করে দেখতে পারেন চাইলে। তো আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে এরপরে আমি খাওয়ার পরে, নাস্তা করার পর সামনের দিকে যাই আস্তে আস্তে। ওখান থেকে রিক্সা নিয়েছিলাম, ভাবলাম যে এখানে রিক্সা হেঁটেই তো যাওয়া যায়, রিক্সা নেওয়ার তখন দরকার নেই। আর ওয়েদারটা একটু ভালো লাগতেছিল, কারণ তখন বৃষ্টি পড়তেছিল। একটু আজকে তো বিকেলবেলা বৃষ্টি হয়েছে একটু, তো বৃষ্টির পরে এই অবস্থাটা। আর এই জায়গাটা আমি স্পেশালি আমাদের এই যে আপুদের ইডেন যে মহিলা কলেজটা আছে, তো এখানে তো অনেক আপুরা থাকেন, তো সবসময় এই জায়গাটা দোকানপাট ভরা থাকে। তো সেটাও আনফর্চুনেটলি দিকে আইসা দেখি যে একটা দোকানও নাই, ভেরি ব্যাড লাগ। আর এই জায়গাটা তারপর ভিডিওটা নিয়ে নিলাম যেন আপনারা দেখতে পান। এই জায়গাটা মনে হয় আপনারা খুব কমই এরকম দেখেছেন, কারণ এখানে অলওয়েজ সিগন্যালে জ্যাম থেকে থাকে, মানে সেই একটা বাজে অবস্থা হয়ে থাকে। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, আমি ঘুরেছি। তো পুরো ভিডিও দেখেন, ভালো লাগবে। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম বিডি মেলা বিডির আরেকটি ভিডিওতে। তো আজকে এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেটে। তা আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে নিউ মার্কেটে কি এখন গেলে খোলা পাওয়া যাবে কিনা। আসলে নিউ মার্কেটের ভেতরের দোকানটা হচ্ছে বন্ধ, কিন্তু বাইরে যদি আপনারা আসেন সেক্ষেত্রে যে নিউ মার্কেটের 2 নম্বর গেটটা আছে, এখানে কিছু টুকটাক দোকান পেয়ে যাবেন, এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর পাশে হচ্ছে যে আমি বলি, ডান দিকে যে বলাকার সাথে যে দোকানগুলো বসে এগুলো সব বন্ধ। আর এই মুহূর্তে আমি আছি ওভারব্রিজের উপরে। আপনারা তো বুঝতে পেরে গিয়েছেন যে আমি অনেক হাইটে থেকে আছি। সো বইয়ের যে মার্কেটটা আছে নীলক্ষেতের, তো বইয়ের মার্কেটটাও বন্ধ। তো বই যারা নেবেন তারা বইতে পাবেন না। আসলে ঢাকাতে অনেকে নাইও, মনে হচ্ছে লম্বা ছুটি, দ্যাটস ওয়াই আজকে অনেকে নাই। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার ওই 1 নম্বর গেট হয়ে যখন আসবেন, এই সাইড কর্নারটাতে মোড়টাতে যে টেম্পো থাকে, যেখানে টেম্পো স্ট্যান্ড, এই জায়গায় কয়েকটা দোকান আছে আপনার আপুদের কিছু টি শার্ট বা 1 পিস টাইপের কিছু আইটেম ওই একটা ভাই ওখানে বিক্রি করতেছে। আমি আর দরদাম জিজ্ঞেস করিনি, 100 টাকা বা 150 টাকা এরকম করে চাচ্ছিল বা কিরকম দাম, এরকমই দাম হবে। তা আপনারা আসতে পারেন চাইলে। আসলে যদি যারা আসবেন এখানে পেয়ে যাবেন। এখানে ছোট কসমেটিক্স এর দোকানও আছে একটা। তো এরকমই আর কি, টুকটাক কিছু দোকান খোলা আছে। যারা মানে মেইন মোটিভ থাকবে সে ঘোরাফেরা, একটু ঘোরাফেরা করতে চান জ্যানজট ছাড়া, তো সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন চাইলে। আসলে একটু ঘোরাফেরা হবে, টুকটাক কেনাকাটাও করবেন। ওখানে যেমন টোট ব্যাগ আছে, তারপরে অনেক কিছু আইটেম বেচা কেনা হচ্ছে এখানে, এই 2 নম্বর গেটের এখানে। তো এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমিও ভাবলাম যে যেহেতু নিউ মার্কেটটা তো আমার বাসার সূর্য এখানে অস্ত হচ্ছে, কত চমৎকার লাগতেছে ভাই সূর্যটা। আমি জানি না আপনাদের ক্যামেরা কেমন লাগতেছে, বাট আমি যে দেখতেছি মানে চমৎকার লাগতেছে আমার কাছে। আর এই মসজিদটার ভিউটার সাথে, পাশাপাশি মসজিদ এবং এই সূর্য আসছে যে মানে সূর্যটা যে ডুবে যাচ্ছে, চমৎকার লাগতেছে দেখতে। তো এরই সাথে আমি যেটা বললাম, আপনারা যদি মানে ঘোরাফেরার যদি মেন টার্গেট থাকে সেক্ষেত্রে আসতে পারেন, বেরোতে পারেন, তবে কেনাকাটা কিন্তু টুকটাক করতে পারবেন। আমি জাস্ট একটু জুম করার চেষ্টা করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই টাইপের দোকানগুলো আপনারা খোলা পেয়ে যাবেন। আগামী 1-2 দিনে বসবে কিনা আমি জানি না, যদি বসে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এমনই আপডেট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যে আপনার কাজে এসেছে, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, কোন কোন জায়গা আরও দেখতে চান, আপডেট চান। তো আমি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো এখানকার নিউ মার্কেটের আপডেট। তো সবাই ভালোভাবে বাসা থেকে আসবেন। আর কোভিড সামনে, তো কোভিডের জন্য আপনারা একটু মানে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। কেউ মাস্ক বা সেফটি যতটুকু মানে অবলম্বন করা যায় মানে ভালো থাকার জন্য, তো সেই চেষ্টাটাই করবেন। ওই আমি দেখি সামনের দিকে একটু যাবো, গাউসিয়াটা খোলা কিনা সেটা আপনাদেরকে একটু দেখাই দিব। যে গাউসিয়ার কোনো দোকান ফুড খোলা থাকে সেটা আপনারা একই ভিডিওতে দেখে যাবেন। ওকে, তো আমাদের তো এখন আমি হচ্ছে ওভারব্রিজ থেকে নেমে যাব। তো এখন হচ্ছে আমি আছি হচ্ছে আপনার মোবাইলের রেজুলেশনটা বাড়ানো, যে কারণে মানে দেখতে খুব ভালো লাগে ভিডিওগুলো। কিন্তু আমি যদি এটা একটু মানে রেজুলেশন একটু কমিয়ে দিই, যেমন যখন হাঁটার সময় ভিডিওটা অনেক প্রচুর কাঁপে, তখন ভিডিওটা কাঁপবে না, কিন্তু ভিডিওর রেজুলেশনটা কমে যাবে, গোলা গোলা লাগবে একটু ভিডিওটা। দ্যাটস ওয়াই আমি আর কি ভিডিওটা এখন অফ করে দিচ্ছি এখান থেকে। তো
গাউসিয়ার ওখানে গিয়ে আমি যদি দেখি হ্যাঁ ফুটে কিছু দোকান খোলা আছে, তখন ওখানকার দোকানগুলো, রোড সাইডের দোকানগুলো আমি রেকর্ড করে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো আমাদের সাথেই থাকেন। আমি আরেকবারও মসজিদের ভিউটা আপনাদের দেখা দিচ্ছি। এই ভিউটা আমার কাছে চমৎকার লাগে, মানে খুবই খুবই দারুণ লাগে এই জায়গাটা আসলে, বিশেষ করে এই সাইড থেকে। আর ওভারব্রিজ মনে হয় না আপনারা কখনো এরকম দেখেছেন? এরকম দেখে কখনো দেখেছেন? কমেন্টসে জানাতে পারেন যে এই নিউ মার্কেট এরিয়াতে এই ওভারব্রিজ কখনো এরকম দেখেছেন কিনা। মানে আমি জাস্ট একা দাঁড়িয়ে আছি, আর কেউ নাই, একটা লোকও নাই। তো যাই হোক, যেমনটা বলেছিলাম ওই বিল্ডিং গুলোর পিছনে তো হচ্ছে আমাদের এলাকা, ওখানে আমি থাকি, আমাদের বাসা। আমি পুরান ঢাকার ছেলে। তোকে আমি আপনাদেরকে আগে সামনে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি আপডেট। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে তো এই জায়গায় আসলাম। তো এটা হচ্ছে চাঁদনি চক। তো এই চাঁদনি চকের পাশেই হচ্ছে আপনার নিচে অনেকগুলো দোকান ছিল, অনেক আপুরা ভাইয়ারা এসেছিলেন, ওনারা কেনাকাটা করতেছিলেন। আমাদের অনেক ভালো লাগতেছিল। 3 পিস 1 পিস অনেক কিছু বিক্রি হচ্ছিল। আপুদের জামা কাপড়ই আসলে বেশি। তো আমি সেটি আর প্রোডাক্ট প্রাইসটা আসলে দিলাম না এই কারণে, আজকে যেহেতু আমি প্রোডাক্ট প্রাইস রিভিউ করতেছি না, জাস্ট আজকে আপনাদেরকে মার্কেট আপডেট দিচ্ছি যে কোন জায়গায় কী দোকান খোলা, কী কী আইটেম পেতে পারেন। তো সেই কারণে সেই ধরনের একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। অনেকে যাতে আপনি বলতে পারেন যে 13-14 মিনিটের ভিডিও, এটা আবার শর্ট কি করে হয়। তো এতটুকু আসলে অনেক সময় হয় কি, আর এই ভিডিওটা নেওয়ার সময় না, যে ভাইয়াটা আমাকে বলতেছিলেন ভাই একটু ভালো করে ভিডিও নিয়ে, তো ওনাকে একটু ভালো করে ক্লোজ আপ শট নিয়ে নিলাম। আসলে সবারই ইচ্ছে করে মাঝে মাঝে অনেকের ক্যামেরার সামনে একটু ভালো করে আসতে। তো আমি হচ্ছে এই মুহূর্তে আছি, সামনে আসে পড়েছিলাম, এটা হচ্ছে গাউসিয়া যাওয়ার যে রোডটা, সেই মোড়ে এই মুহূর্তে আমি আছি। তো এখানে হচ্ছে এক ভাইয়া আসলে মাত্র ব্যান গাড়ি নিয়ে, উনি এখন এই দোকানটা বসাবেন। তো ওনার সাথে টুকটাক ইনফরমেশন নিলাম ওনার থেকে। তো উনি বললেন যে বুধবার থেকে শুক্রবারের ভিতরে পুরো দমে এই মার্কেটটা চালু হয়ে যাবে, আপনারা চাইলে তখন মানে যে কোনো দেশের জন্য আসতে পারেন। আর ওটা হচ্ছে চন্দ্রিমা, দেখতে পাচ্ছেন। আর এই ভাইয়া কিন্তু চন্দ্রিমার ওখানে নিচে বসে সবসময়। তো আমি বলেছি আপনার জন্য আমি একটা আলাদা একটা ভিডিও করবো, যেহেতু ওনার কাছে অনেক প্রোডাক্ট আছে, টি শার্ট, প্যান্ট, জিন্স প্যান্ট। আর আচ্ছা, আপনার এইদিকে হচ্ছে ডান দিকে যে অনেকগুলো দোকান আছে, আপনারা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, মোটামুটি ভালোই। আর ভাইয়াটা ভালোই ছিল, অনেক ইনফরমেশন দিয়েছে আমাকে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর আমার থেকে উনি চ্যানেলের নামটাও নিয়েছেন, ওনার ভিডিওটা নিয়ে দেখবেন। আর যে ভাইয়া ভিডিওটা দেখে থাকেন, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর সবার জন্য। তারপর এখানে অনেকগুলো ভাইয়া বসেছিল, আড্ডা দিচ্ছিলেন, ভালো লাগতে হলো, কারণ এমন পরিবেশ মানে এই জায়গায় মানে অকল্পনীয় একটা ব্যাপার না, আমার কাছে তো এরকমই মনে হচ্ছে। এই তো এখানে পাশে আমি এই দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিছু কিছু দোকান খোলা আছে আর বেশিরভাগ দোকানই বন্ধ বলা যায়। আপনার 100তে যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো হয়তো 100-এর ভিতরে হয়তো 10টা দোকানই খোলা, না বাকি 90টা দোকানই বন্ধ, এরকম বলা যায়। আর ঠিক প্রতিটা দোকান আপনারা যেমনটা দেখেছেন গাউসিয়া নিউ মার্কেটে, যেরকম হয় দোকানের বাইরেও কিন্তু ছোট যে রোড সাইড দোকানগুলো বসে, ইনসাইডের যে দোকানগুলো, সেইগুলো আপনারা খোলা পেয়ে যাবেন কিছু। বাট ওই যে আগে যে আমি পূর্বে যেমনটা বলেছি, যদি মূল আপনাদের মোটিভ থাকে হচ্ছে গিয়ে যে আমি এখানে ঘুরতে আসবো, মানে এরকম ফাঁকা জায়গা তো সচরাচর দেখা যায় না গাউসিয়া বিশেষ করে এবং নিউ মার্কেট, তো একটু এখানে একটু ফ্রি ভাবে আমি একটু মানে হাঁটাফেরা করবো, এবং যদি কোনো কিছু পছন্দ হয়ে যায়, চোখে পড়ে গেলে, এখন দামটা একটু কম পাবেন, কারণ যেহেতু ঈদ ভাঙ্গা বাজার, ওনারা আপনাকে একটু কম দামে দিয়ে দিবেন। তো ওখানে আমি যাচ্ছিলাম, তো সামনে হচ্ছে দেখেন আপু যাচ্ছে 2 হাত ব্যাগ ভর্তি করে কেনাকাটা করে। আর এই ভাইয়াটা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন, উনি হয়তো ওনার 2টা বেবি ছিল সাথে, ওয়াইফকে নিয়ে এসেছেন। তো একটা বেবি বাচ্চা ছিল, খুবই চঞ্চল, তো মাশাআল্লাহ খুবই সুন্দর। দোয়া করবেন সবাই ওনার জন্য এবং সবার জন্য। তো আমি ওর একটা ক্লোজ আপ শট নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো ভাইয়ের চেহারাটা দেখার পরে আমি ভাবলাম থাক, মেবি উনি পছন্দ করতেছে না মনে হয়। এনিওয়েজ, তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আপুটা মনে হয় ভেতরে ওই যে 1 পিস বা ওই গহনা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এখানেও কিছু আপু দেখতে পাচ্ছেন, ওনারও কেনাকাটা করতেছে, তো ভালোই। আর এই যে ভাইয়াটা, আমি জানি না আমার সাথে আমার পরিচিত কিনা বা অপরিচিত, আমি জানি না আসলে। বারবার আমাকে দেখতেছিলেন ঘুরে ঘুরে, আই ডোন্ট নো ভাই। কিন্তু আমি ওনাকে চিনতে পারি নাই, আমার চেনা মনে হচ্ছে না, মেবি হয়তো উনি ক্যামেরার জন্য হয়তো দেখতেছিলেন, তো এই কারণে আমি একটু ওনাকে ক্যামেরার সামনে রেখেছি, যে উনি ক্যামেরা আসুক, যদি কখনো ভিডিওটা ওনার চোখে পড়ে, ওনার কাছে একটু ভালো লাগবে। এখানে এই যে ব্যাগের কালেকশন ছিল, ব্যাগগুলো বিক্রি হচ্ছিল মোটামুটি কম দামের ভিতরে বলা যায়। বাট আমি এই মুহূর্তে আপনাকে কোনো প্রাইস দেবো না, যেহেতু আমি প্রাইস জিজ্ঞেস করিনি। তবে আশেপাশে দেখতেছিলাম একটু কম দামে ওনারা নিয়ে যাচ্ছিলেন, কত টাকা সেটা আমি বলতে চাচ্ছি না এখন। তো এই দেখেন, আমি আপনাদেরকে যেমনটা দেখলাম, সামনে যেতে যাচ্ছিলাম আমি আরো ভিতরে, কিন্তু একজনের থেকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া ভিতরে কি আরো এরকম রোড সাইড দোকান খোলা আছে, মেইন দোকান সব বন্ধ? তো উনি বললেন যে না ভাইয়া, রোড সাইড দোকানগুলো খোলা নেই। তো আমি পেছনে ব্যাক করি। তো এখন আমি এই মুহূর্তে আছে এই ঠিক গাউসিয়া যাওয়ার যে মোড়টা আছে, চন্দ্রিমা চাঁদনি চকের মোড়ে, তো এই জায়গা হচ্ছে এই ভাইয়ার দোকানটা উনি খুলেছিলেন। তাই আমি ভাইকে বললাম ভাই আমি আপনার একটা সেপারেট ভিডিও বানাবো ইনশাল্লাহ, যখন আবার একবার আসবো। তো উনি বললেন যে অবশ্যই ভাইয়া বানিয়ে দিন। তো
তো এটা হচ্ছে আপনার ঠিক আছে চন্দ্রিমার পাশে নিউ মার্কেটের পাশে, এটা 4 নম্বর গেট। তো আমি ভাবলাম এই জায়গাটা আপনাদেরকে দেখাই দিই কিরকম মানে লোকজন বসেছে। তো মোটামুটি কিছু মানুষ বসেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আইটেমগুলো এখানকার। আর যারা সচরাচর এখানে কেনাকাটা করে থাকেন সেই আপুরা বা ভাইয়ারা সবাই জানে যে এখানে কি কি পাওয়া যায়। সো বিশেষ করে উল্লেখ করে বলার কোনো প্রয়োজন নেই যে এখানে কি কি পাওয়া যায়, সবাই জানেন। তো যেদিন ইনশাল্লাহ আবার এরকম ভিডিও বানাবার একটা হয়তো বললাম না বুধবার বা শুক্রবারের ভিতরে পুরোপুরি রানিং হয়ে যাবে, তো তখন আমি আবারও সেই প্রোডাক্ট প্রাইস নিয়ে ভিডিও বানানো শুরু করবো। তো এর আগে এরপরে আবার অন্যান্য ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ওভারব্রিজটা। তো যেটা বললাম এই এখন হচ্ছে আমি যাওয়ার সময় আবার এই ভিডিওটা নিয়ে একটু ক্লোজ আপ শট নিয়েছিলাম এখান থেকে, যে এই আইটেমগুলো চন্দ্রিমার নিচে এই আইটেমগুলো বিক্রি করা ছিল, মেবি আগামীকালও পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে একটা ভাইয়া ঘুরে ঘুরে বেচা কেনা করতেছিল। তো আপনারা যারা যে আপুরা বা ভাইয়ারা এই ভিডিওটা মতো দেখতেছেন, আপনারা যে প্রয়োজনীয় কোনো কিছু থাকলে অল্প টাকা 10-15 টাকা দামের জিনিস ওনাদের থেকেও নিয়েন, কারণ তাহলে ওনাদেরও সংসারটা চলে যাবে ভালোভাবে। দেখতে পাচ্ছেন আসলে অনেক কষ্টের কাজ, সত্যি অনেক কষ্ট। তো এই ছিল আর কি। তো যাওয়ার সময় এটা হচ্ছে 2 নম্বর গেট টাইম, ভাবলাম এখান থেকে আপনাদেরকে দেখাইনি, 2 নম্বর গেটের ভিউটাও দেখাই। তো এটাও দেখানোর চেষ্টা করলাম এখানে। তার পাশে হচ্ছে যে বলাকা হলটা, বলাকা হলের এখানে জুয়েলারি আইটেম ছিল। আর ঠিক পাশে হচ্ছে আপনার অ্যাপেক্স, এখানে একটা দোকান আছে, অ্যাপেক্সের জুতার দোকানের সাথে হচ্ছে একটা দোকান আছে ভাইয়ার রোড সাইডে। উনি কিন্তু খুবই চমৎকার টি শার্ট বিক্রি করে আপুদের। আপনারা চাইলে সেই এই দোকানটা ভিজিট করতে পারেন। এখানে আপনারা 50 টাকা থেকে শুরু করে 60 টাকা বা অনেক বেশি নিলে হয়তো 5-10 টাকা ছাড়েও নিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ইতিমধ্যে আমার চা খেতে ইচ্ছে করে, তো আমি একটা চায়ের দোকানে যাই। এই দোকানটা হচ্ছে আপনার আরেকটা কথা বলে রাখি, নীলক্ষেতে কিন্তু আপনারা কিছু বইয়ের দোকান খোলা পেয়ে যাবেন। তখন আমি একটু বলেছিলাম সব বন্ধ না, আমি ওরবির থেকে নামার পরে দেখি যে কিছু দোকান খোলা। তো একটা ঠিক গলির ভেতরে গেলে এই চায়ের দোকানটা পেয়ে যাবেন। চাটা ভাই অসাধারণ ছিল, 10 টাকায় 1 কাপ, মানে বিশাল একটা বড় কাপ। এটা ক্যামেরায় আমি জানি না কতটুকু আসতেছে। তো আর এখানে হচ্ছে একটা মানে উনি প্রতিবন্ধী, মানে মানসিক ভারসাম্যহীন, আমাকে এসে বলতেছিলেন যে আমার থেকে চা খাবেন। তো আমি বললাম যে আমি আপনাকে চা কিনে দিই, আপনি 1 কাপ চা খান বা 2 কাপ। তো উনি বলছেন না, আমি আপনার থেকে খাবো। আমি ওনার সাথে শেয়ার করলাম, আমি বেশিরভাগই ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো এই জায়গাটা হচ্ছে আমি যখন যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে মোটামুটি ভালো বিলের নীলক্ষেত বইয়ের মার্কেটগুলো ঠিক পাশে যে দোকানগুলো হয় যে আপনারা দেখে থাকেন হরহামেশা, তো এই জায়গায় অনেক ভালো ভালো আইটেম বিক্রি করা হচ্ছিল। তো আমি ভাবলাম যে এই জায়গাটাও দেখাই দিই। এই জায়গাটা মোটামুটি বেশ অনেকগুলো দোকান খোলা ছিল, এখান থেকে মোটামুটি ভালো আপনারা কেনাকাটা করতে পারবেন। তবে ওনাদের জিনিসপত্রের দাম আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি জানি না, হয়তো ওনাদের প্রোডাক্ট অথেন্টিক বা খুব ভালো প্রোডাক্ট, এই কারণে হয়তো দাম ধরে রাখে। তো এই দোকানটার আমি একটা ভিউ নিয়ে নিয়েছি, ভালো লাগতেছিল আমার আইটেমগুলো, কিন্তু এই দোকানদার ভাইয়াটা ছিল না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দাম দিতে পারিনি কোনো। তো ভাবলাম যে প্রোডাক্টগুলো দেখাই দিই, তখন আপনারা গিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন। কিন্তু জাস্ট আজকে যেহেতু ভিডিওটা দেখানো, আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোন কোন জায়গা খোলা আছে এই জায়গাটা। আর এই জায়গায় এটা আমার খুব ভালো লেগেছে, এটার দাম চেয়েছিল 600 টাকা। আরেকটা আছে এর বড়, সেটার মাঝে একটা পাখাও ছিল, মানে ফ্যান ছিল, 650 টাকা। এবং এই ধরনের মানে পানি থেকে স্ট্রিম, মানে এই যে মানে পানির যে ভাবটা হয়ে বের হয়, এই যেটা দামও ছিল মানে 600 টাকা না 650 টাকা এরকম চেয়েছিল। ওকে, তো নেক্সট ভিডিও আপনারা কোন জায়গার দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস সেকশনে জানাতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ততদিনের পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, সি ইউ সুন, টাটা। দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে।